লাল টুকটুকে বেনারসি পরে ব্রাইডাল মেকআপ করে কনে সেজে বসে পড়েছিলাম আমি আমার প্রিয় মানুষটির সামনে। হ্যাঁ, আজ থেকে প্রায় 4 বছর আগে। তো সেই দিনটি আজকে আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো। তো 1 মার্চ আমার বিয়ে হয়েছিল 2021 সালে, আর এবছর দিন পড়েছে শনিবার করে। তো সমস্তটাই আমি আজকে নিরামিষ রান্নাবান্না করেছি, আর কোনোই আয়োজন নেই সেরকম যে ধুমধাম করে করছি এমনটা নেই। আমার বাবা মা আসছে এটাই। তো দুপুরে রান্নাবান্নাতে করেছিলাম লাউয়ের ঘন্ট, আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে রসা, মটর ডাল আর হলো চাটনি, এই ছিল। আর যে বাবা মা চলে এসেছিলো দুপুরবেলায়, মানে ওখান থেকে বেরিয়েছিল 12:30 পৌনে 1টা। তো হচ্ছে 1 ঘন্টা লেগেছে আসতে, টোটো করে এসেছে। আর এই যে নতুন সাইকেলটা দেখছো, আমি আমার বড়মশাইকে অ্যানিভার্সারিতে এবছর গিফট দিলাম। আর আমার বড়মশাই আমার জন্য এই যে এই শাড়িটা দিয়েছে এই বছর। এই শাড়িটার নাম কিন্তু আমি জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে বলে যেও। আর শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো। আমার তো ভালোই লেগেছে, পছন্দ হয়েছে। আর আমার বড়মশাইয়ের জন্য যে সাইকেলটা তোমরা দেখলে, সেটা সম্পূর্ণ একা আমি দিয়েছি সেটা বললে ভুল হবে। আমার বাবা মা বিবাহবার্ষিকীতে আমাকে 2000 টাকা দিয়েছিল কিছু কেনার জন্য, সেই টাকাটা আমার টাকার সঙ্গে যোগ করে আমি আমার বড়মশাইয়ের সাইকেলটা কিনে দিয়েছি। তো রাত্রে এই দেখো আমি একটু হালকা করে ডেকোরেশন করেছিলাম, একটু মানে কোনো কিছু সাজাইনি, জাস্ট একটু গোলাপ টোলাপ ছিল বলে এইভাবে একটু সাজিয়েছিলাম। আর আমিও নতুন শাড়িটা পরে নিয়েছিলাম। আর আমার ভাই এসেছিল রাত 9টার দিকে, তো আমি নতুন শাড়িটা পরে নিয়েছি। তো নতুন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব থেকে খারাপ লাগছিল কি জানো তো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। আমার ছেলেকে অনেক চেষ্টা করেছিলাম জাগিয়ে রাখার, বাট ও দুপুরে ঘুমোয়নি বলে ও সকাল করে ঘুমিয়ে পড়েছিল। ওই 8:30টার দিকে ওর খুব ঘুম পেয়ে যায়, তো ওকে ঘুম পাড়াতেই হয়েছিল। সেই জন্য মনটা একদম ভালো লাগছিল না, কারণ ওকে ছাড়া কোনো অনুষ্ঠানই এখন পর্যন্ত করিনি। প্রথম বিবাহবার্ষিকীতেও ও ছিল 1 মাসের, তাও আমি কোলে করেছিলাম। তো ওই জন্যই মনটা ভালো লাগছিল না। শেষমেশ কিন্তু ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছিলো। তো ও খুব কান্নাকাটি করছিল, ওই যে দেখতেই পাচ্ছ খুব কান্নাকাটি করছিল। তারপরে আবার ওকে কি করব, ঘুমিয়ে দিলাম, দিয়ে তারপরে এসে বাকিটা করলাম। তো এইরকমভাবেই এবছর বিবাহবার্ষিকীটা কাটালাম। আর আমার ছেলে যদি জেগে থাকতো না, একাই বাজিমাত করে দিত। ও এইসবগুলোতে এত আনন্দ পায়, কেক কাটিং তারপরে ফর্ম, এগুলোতে খুব আনন্দ পায়। তো কি আর করা যাবে, ওকে ছাড়াই আমাদের করতে হলো। তো সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি, আর সাথে ছিল আমার বাবার হাতের পাতানো দই, বাবা নিয়ে এসেছিলো। তো সকালের ব্রেকফাস্ট আমরা এটাই করেছিলাম, আর সাথে ছিল মিষ্টি। তারপর আবার রান্নাবান্না হয়েছিল মাছ, মাংস, ডাল, ভাজা। তো সেগুলো খেয়ে বাবা মা চলে গিয়েছিল, বাবা মা ভাই 3জনে চলে গিয়েছিল। আর তারপর আমরা বিবাহবার্ষিকীর দিন যে ফটোশ্যুট করেছিলাম, মানে যে একটু ফটো তুলেছিলাম, সেগুলি চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। বাই।